এই ঘটনা নিছক একটি হত্যাকাণ্ড হিসাবে আসলে আমরা দেখছি না, এটি পরিকল্পিত অবশ্যই একটি হত্যাকাণ্ড। এর আগে বনানীতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধাকে একইভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্যকেও ঠিক একই কায়দায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং এই চারটি হত্যাকাণ্ড কোনোভাবে আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা শুধু একটি বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে প্রতিটি হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতার হওয়া উচিত। এবং এই যে আমাদের সহযোদ্ধা খুন হয়েছে এবং যিনি শহীদ হয়েছেন, তার আমরা এই হত্যাকাণ্ড নিয়ে আমরা আসলে কোনো রাজনৈতিক রং দিতে চাই না। এই জন্যই দিতে চাই না, যদি রাজনীতির রং দিতে গিয়ে প্রকৃত হত্যাকাণ্ডী হয়তো আড়ালে চলে যাবে। সেজন্য আমরা এখানে পুলিশ কর্মকর্তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবারের পক্ষ থেকে, যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করবেন। এবং আপনারা সময় চেয়েছেন, আমরা বিনীতভাবে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতির প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে ঘাতকরা গ্রেফতার হবে। এবং একই সাথে আপনারা জানেন যে আমার গ্রামের পাশের স্কুলে জোবাইর হোসেন পড়াশোনা করতেন, নোয়াখালীর সুবর্ণচরে। তার পরিবার সুবর্ণচরে এখনো থাকেন এবং সেই ইন্টারমিডিয়েট কুমিল্লাতে পড়াশোনা করছেন। আমি ব্যক্তিগতভাবে গতকাল আসতে পারিনি, ঢাকার বাইরে থাকায় আমি খুবই মর্মাহত। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং পরিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা গতকাল থেকে আমাদের পুরো ছাত্র দলের পরিবারের পাশে ছিলেন। আমরা আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই।